আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ইন্সপেক্টর জেংডে। এই ছবিটি একটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেখানে আছে ইন্সপেক্টর জেংডে আর এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের গল্প, যে প্রায় ৩০ জনেরও বেশি মেয়েকে খুন করেছিল। মুভির শুরু হয় মুম্বাই থেকে। আমরা দেখি ইন্সপেক্টর জেংডে সকালে দুধ কিনতে বেরিয়েছে। হঠাৎ করে রেডিওতে খবর আসে এক বড় অপরাধী কাল জেল থেকে পালিয়ে গেছে। খবর শুনেই জেংডে দৌড়ে চলে যায় থানায়। সেখানে জানা যায় কাল দিল্লির তিহার জেলে বন্দী ছিল। জন্মদিন উদযাপনের নামে সে সবাইকে ক্ষীর খাওয়ায়, কিন্তু ক্ষীরের ভেতরে মিশিয়ে দেয় ঘুমের ওষুধ। এর ফলে পুলিশ আর কয়েদিরা অচেতন হয়ে পড়ে যায়। আর এই সুযোগে কাল তার ৪ জন সহযোগীকে নিয়ে পালিয়ে যায়। পুলিশের সন্দেহ সে এখন মুম্বাইতেই লুকিয়ে আছে। এরপর কমিশনার ফোন করে জেংডেকে অফিসে ডাকেন। তিনি জানতে চান বহু বছর আগে জেংডে কিভাবে কালকে ধরেছিল। এখানেই প্রকাশ পায় ১৫ বছর আগে কাল ছোটখাটো অপরাধী ছিল, আর তখনই জেংডে তাকে গ্রেফতার করেছিল। কিন্তু পরে সে জেল ভেঙে পালিয়ে যায়। জেংডে কমিশনারকে জানায় কাল খুবই বুদ্ধিমান, দ্রুত আর দেখতে অনেকটা হ্যান্ডসাম ছিল। সেই কারণেই মেয়েরা সহজেই তার ফাঁদে পড়ে যেত। আগে সে ছোট চোর ছিল, কিন্তু এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি মেয়েকে খুন করেছে। বিশেষ করে ধনী আর সুন্দরীদের টার্গেট করত সে। তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে সম্পর্ক করত, তারপর খুন করে তাদের সম্পত্তি লুট করে নিত। কাল মেয়েদেরকে বিশেষ ধরনের সুইমিং স্যুট পরিয়ে হত্যা করত। এই জন্য তাকে বলা হতো সুইমিং স্যুট কিলার। এতগুলো খুন করার পর সে নিজের নাম পরিচয় বদলাতো, ফলে পুলিশও তাকে ধরতে হিমশিম খাচ্ছিল। কাল বিলাসবহুল জীবনযাপন করত, সবসময় 5 স্টার হোটেলেই থাকতো। এই খবর শোনার পর কমিশনার বুঝলেন জেংডে কালকে খুব ভালোভাবেই চেনে, তাই তাকে ধরার দায়িত্ব দিলেন জেংডেকেই। এদিকে জেংডের পরিবারকে এক ঝলক দেখানো হয়। মা, স্ত্রী আর 2 সন্তান। স্ত্রীর সাথে তার গভীর ভালোবাসা রয়েছে। কিন্তু সমস্যা হলো কালকে ধরার মতো কোনো নির্দিষ্ট ক্লু জেংডের কাছে নেই। শুধু 15 বছর আগের একটা ছবি নিয়ে সে তদন্ত শুরু করে। কারণ জেংডে জানতো কাল সবসময় 5 স্টার হোটেলেই থাকে, তাই সবার আগে সে একের পর এক হোটেলে খোঁজ নিতে শুরু করে। একদিন খবর আসে কাল পাশের একটি হোটেলে উঠেছে। জেংডে আর তার টিম ছদ্মবেশে গিয়ে তাকে ধরার চেষ্টা করে। জেংডে সেখানে কালকে চিনতে পারে, কিন্তু তার টিমমেটেরা কোনোদিনও কালকে দেখেনি। ফলে তারা ভুল করে অন্য একজনকে ধরে ফেলে। এদিকে পাশের রুমেই আসলে কাল ছিল। জেংডে যখন সেই রুমে ঢোকার চেষ্টা করে, হঠাৎ চারদিকে হুলস্থুল শুরু হয়ে যায়। ফলে সে বিভ্রান্ত হয়ে যায় আর ভেতরে ঢুকতে পারে না। কালও তখন বুঝে যায় জেংডে তার পেছনে আছে, তাই সে সরে পড়ার প্ল্যান করে। জেংডে এবার চারদিকে কালের পোস্টার লাগিয়ে দেয়, এমনকি এয়ারপোর্টেও। কিন্তু একদিন কাল এসে নিজের পোস্টারের ওপর সাইন করে রেখে যায়। এটা দেখে জেংডে নিশ্চিত হয় কাল এখনো মুম্বাইতেই আছে এবং সরাসরি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এরপর জেংডে আবারও জোরদার জেরা শুরু করে। অনেক কষ্টের পর তারা একজনকে ধরে ফেলে, যে ছিল কালের সাথে এবং কালের সাথেই জেল থেকে পালিয়েছিল। জেংডে তার কাছ থেকে খবর বের করে আনে যে কাল এখন গোয়াতে আছে। এই খবর যখন কমিশনার শোনেন, তখন তিনি বলেন কালকে ধরতেই হবে, তবে মিশনটা হবে পুরোপুরি সিক্রেট, কাউকে জানানো যাবে না। এমনকি গোয়া পুলিশের সাহায্যও নেওয়া যাবে না। আসলে আগে তারা গোয়া পুলিশের সাথে যোগাযোগ করেছিল, কিন্তু কোনো রেসপন্স পায়নি। তাই এবার মুম্বাই পুলিশ নিজেরাই কালকে ধরবে। সবাই রাজি হয়ে যায়। জেংডে তার টিমকে নিয়ে বিমানে চেপে গোয়ায় চলে যায়। প্রথমবার প্লেনে উঠে মেম্বাররা একেবারে নতুন অভিজ্ঞতা পায়। সেখানে এসে সবাই নিজের পরিচয় লুকিয়ে থাকতে শুরু করে আর প্রতিটি গলি, প্রতিটি জায়গায় খুঁজতে থাকে। কিন্তু তবুও কালের কোনো হদিশ মেলে না। আসলে কাল এবার 5 স্টার হোটেলে ওঠা বন্ধ করে দিয়েছে, কারণ সে বুঝে গিয়েছিল পুলিশ সবার আগে সেখানেই খুঁজবে। তাই পুলিশের সামনে দিয়ে সে ঘুরে বেড়ালো, তাকে কেউ ধরতে পারে না। এভাবে কয়েকদিন কেটে যায়। কমিশনারের ওপর প্রেশার বাড়তেই থাকে, আর তিনি জেংডের ওপর প্রেশার বাড়াতে থাকেন যত দ্রুত সম্ভব কালকে ধরতে হবে। তখন জেংডে বুঝে যায় কাল তার পুরনো ধাঁচ বদলে ফেলেছে, তাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা এবার সাধারণ পার্টিগুলোতে খোঁজ করা শুরু করে। এদিকে দেখা যায় কাল দেশ ছেড়ে পালানোর প্ল্যান করছে। তার পাসপোর্ট পুলিশের কাছে আটক ছিল, তাই পালাতে হলে তাকে নতুন পরিচয় বানাতে হবে। এজন্য সে নতুন শিকার খুঁজতে থাকে, যার আইডি সে ব্যবহার করতে পারবে। এক রাতে একটি পার্টিতে কাল এক বিদেশি দম্পতির সাথে কথা বলতে শুরু করে। সে তাদের জন্য ড্রিঙ্কস বানানোর অফার দেয়, কিন্তু চুপিসারে সেই ড্রিঙ্কসে সে কিছু মিশিয়ে দেয়। ঠিক যখন ওই দম্পতি সেটা খেতে যাচ্ছিল, তখনই হঠাৎ করে এক লোক বন্দুক বের করে হইচই শুরু করে দেয়। সেই সময় ইন্সপেক্টর জেংডে তাকে থামানোর জন্য চেষ্টা করে। লোকটা কোনোভাবেই শান্ত হচ্ছিল না। তখন জেংডে নিজের পরিচয় দিয়ে বলে
সে পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসেছে। এটা শুনে কাল চমকে ওঠে। সে বুঝে যায় পুলিশ তার খুবই কাছেই চলে এসেছে। আর তখনই দর্শক জানতে পারে জেংডে আর তার টিম ছদ্মবেশে সেই পার্টিতে হাজির ছিল। কাল সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু একই সাথে গোয়া পুলিশ জেংডেকে ধরে ফেলে। তারা জেংডেকে জেরা করা শুরু করে, তোমরা এখানে আসলে কি করছিলে? জেংডে তখন মিথ্যে বলে যে তার স্ত্রী তাকে ডিভোর্স দিতে চায় আর তার স্ত্রী সবসময় তার উপর নজর রাখে, তাই পরিচয় গোপন করে সে গোয়া এসেছে। কিন্তু গোয়া পুলিশ তার কোনো কথাই বিশ্বাস করে না। অনেক কষ্টে অবশ্যই জেংডে তাদের বুঝিয়ে রাজি করায়। শেষ পর্যন্ত গোয়া পুলিশ তাকে ছেড়ে দেয়। এরপর জেংডে আর তার টিম ঠিক করে এবার তারা আলাদা আলাদা লোকেশনে গিয়ে কালকে খুঁজবে। জেংডের সন্দেহ হয় কাল হয়তো আমেরিকায় পালানোর চেষ্টা করছে, কারণ আমেরিকায় তার এক স্ত্রী আছে যার কাছে কাল তার সব টাকা গচ্ছিত রাখত। তাই জেংডে নিশ্চিত হয় কাল অবশ্যই আমেরিকায় পালানোর পরিকল্পনা করছে। এজন্যই তারা সিদ্ধান্ত নেয় ভিন্ন ভিন্ন লোকেশনে ছড়িয়ে গিয়ে কালকে খুঁজতে হবে। এরপর তারা লটারির মতো পত্রিকা বের করে, আর যার কাছে যেই লোকেশন পড়ে সে সেই লোকেশনে গিয়ে খোঁজ শুরু করে। কিন্তু এমন করে তাদের হাতে কালের কোনো হদিশ মেলে না। তবে এক কনস্টেবল এই সময়ের মধ্যেই কালকে দেখতে পায় এবং তাকে দেখে এতই ভয় পেয়ে যায় যে সে তার কাছে যাওয়ার সাহস পায় না, কারণ তার মনে পড়ে যায় এই লোকটা ৩২টা খুন করে ফেলেছে এবং সেই কারণে তাকে ধরার সাহস সে পায় না। অন্যদিকে ইন্সপেক্টর জেন্ডে জানতে পারে যে কাল আবার এক বিদেশিকে মেরে ফেলেছে এবং সেই বিদেশির কাছে কোনো পাসপোর্ট কিংবা ডকুমেন্ট ছিল না, আর তাকে যেভাবে পোড়ানো হয়েছিল ঠিক সেভাবেই কাল তার শিকারদের পোড়াতো। এটা দেখে জেন্ডে বুঝতে পেরে যায় যে কাল এখনো গোয়াতেই আছে এবং সে নতুন শিকারও করে ফেলেছে। এখন জেংডের মাথায় প্রচন্ড কনফিউশন তৈরি হয়ে যায় কাল এবার কোথায় যাবে। তখনই সেই কনস্টেবল এসে বলে যে সে কালকে এক দ্বীপে দেখেছে, কিন্তু তাকে সে ধরতে পারেনি কারণ তাকে দেখেই সে ভয়ে কাঁপতে শুরু করেছিল। এটা শোনার পর ইন্সপেক্টর জেংডে সেই কনস্টেবলের ওপর ভীষণ রেগে যায় এবং তাকে বলে যে আজ থেকে তুমি আর আমার টিমে যোগ দিও না। এরপর জেংডে আর তার টিম আবার কালকে খুঁজতে শুরু করে এবং এই সময় হঠাৎ জেংডের মনে পড়ে যায় যদি কাল তার স্ত্রীকে ফোন করতে চায় তবে সে সাধারণত মোবাইল থেকে কল করতে পারবে না, কারণ সবকিছুই ১৯৮৬ সালের কাহিনী। এখন যদি কাল তার স্ত্রীকে কল করতে চায় তবে তাকে সরাসরি অফিসে যেতে হবে, সেখান থেকেই সে আমেরিকায় ফোন করতে পারবে। এ নিয়ে জেংডে তার টিমমেটদের বলে তারা সেখানে গিয়ে সব তথ্য বের করে আনুক। এরপর তারা সেখানে পৌঁছে এক অফিসারের সঙ্গে কথা বলে এবং তথ্য বের করতে শুরু করে। সেই অফিসার জানায় এখানে সাধারণত বেশি লোক ফোন করতে আসে না, কারণ এখানে ফোন করার আগে তাদের সব তথ্য দিতে হয়। তবে এখান থেকে কিছুটা দূরে একটা বার আছে আর সেখানে অবৈধভাবে লোকজন কল করতে পারে, তাই যদি তারা কাউকে খুঁজে বেড়ায় তবে একবার সে বারে যাওয়া উচিত। এরপর জেংডে তার টিমকে নিয়ে সে বারে পৌঁছে যায় এবং তখনই আমরা দেখি কালও সেই বারে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের নজরে পড়ার আগেই কাল সেখান থেকে পালিয়ে যায়। এরপর জেংডে আর তার টিম পুরো দিন সেখানে বসে থাকে, কিন্তু কালের আর কোনো খোঁজ মেলে না কারণ সে ওই দিন আর সেখানে আসে না। তবুও জেংডের দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন কাল অবশ্যই এখানে আসবে। তারা অনেকদিন ধরে কালকে খুঁজতে থাকে, কিন্তু কালের কোনো হদিশই পাওয়া যায় না। এরপর একদিন যখন জেংডে সেই বারে বসেছিল তখন জানতে পারে যে দিল্লির পুলিশ অফিসাররাও কালকে ধরার জন্য এখানে চলে এসেছে। এটা শুনে জেংডে তাদের গিয়ে জানিয়ে দেয় যে তারা মুম্বাই পুলিশের লোক এবং তারাও এখানে কালকে ধরতে এসেছে। আসলে জেংডে চাইছিল দুপক্ষ একসঙ্গে কাজ করুক যাতে দ্রুত কালকে ধরা যায়, কিন্তু দিল্লির পুলিশ অফিসার প্রচন্ড অহংকারী ছিল এবং সে জেংডেকে নানা কথা শুনিয়ে দেয়। সে বলে তোমরা কালকে ধরতে পারবে না। এটা শোনার পর জেংডে প্রচন্ড রেগে যায় এবং বলে কাল তো দিল্লির জেল থেকেই পালিয়েছিল। ওই দিন সে জন্মদিন পালনের অনুমতি চেয়েছিল, অথচ সেদিন তার জন্মদিন ছিলই না। কালের আসল জন্মদিন ছিল ২ দিন পর, তাই দিল্লি পুলিশকেও তাদের কাজটা ঠিকভাবে করা উচিত ছিল। এটা শোনার পর দিল্লির অফিসার ভীষণ রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর জেংডে জানতে পারে যে গোয়া থেকে একটি জাহাজ নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবে এবং এটা জানার পর সে বুঝে যায় কাল নিশ্চয়ই সেই জাহাজে নিউ ইয়র্কে পালানোর চেষ্টা করবে। তবে তার আগে কাল অবশ্যই একবার বারে আসবে যাতে করে সে তার স্ত্রীকে ফোন করতে পারে। তাই আবারও তারা সেই বারে যায় এবং নিজের টিম নিয়ে সেখানেই বসে অপেক্ষা করতে থাকে। কিন্তু সেদিন সেখানে ভীষণ ভিড় ছিল, কারণ সেই বারে এক দম্পতির রিসেপশন পার্টি চলছিল, যার জন্য প্রচুর অতিথি সেখানে এসেছিল। তবু জেংডে আর তার টিম ক্রমাগত কালকে খুঁজছিল। কিছুক্ষণ অপেক্ষার পর তারা সেখানে কালকে দেখতে পায়, তারপর তারা কালের পিছু নেয়।
কিন্তু কালও তাদের সঙ্গে লড়াই শুরু করে। এদিকে কালের এক সঙ্গীও সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু এইবার সেই কনস্টেবল সাহস করে কালের সেই সঙ্গীকে ধরে ফেলে। অন্যদিকে জেংডে আর কালের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয় এবং অবশেষে জেংডে কালকে ধরে ফেলে। কিন্তু ধরার পর এখন তাকে মুম্বাই নিয়ে যাওয়ার দরকার ছিল, অথচ জেংডে আর তার টিমের কাছে এত টাকা অবশিষ্ট ছিল না যে তারা কালকে মুম্বাই পর্যন্ত নিয়ে যেতে পারে। তখনই সেই দম্পতি যাদের রিসিপশন হচ্ছিল তারা বলে যে তাদের পার্টিতে কালকে ধরা হয়েছে, তাই তারা চাইছে কালের সঙ্গে একটা ছবি তুলতে। জেংডে বলে ছবি তোলা যাবে, তবে এরপর তাদের গাড়ি দিতে হবে যাতে করে তারা তাকে মুম্বাই নিয়ে যেতে পারে। আর তখন সেই দম্পতি এই শর্তে রাজি হয়ে যায়। এরপর জেংডে আর তার টিম কালকে নিয়ে সেই গাড়িতে বসিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু ততক্ষণে গোয়া পুলিশও জেনে যায় যে কাল আসলে গোয়াতে আছে এবং মুম্বাই পুলিশ তাকে ধরে ফেলেছে। তাই তারা চায় মুম্বাই পুলিশ যেন কালকে গোয়া পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু জেংডে এতে রাজি হয় না, তাই সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় আর গোয়া পুলিশও তাদের পিছু ধাওয়া করে। এরপর জেংডের ড্রাইভার খুব দ্রুত গাড়িটা চালাতে থাকে এবং তারা প্রচন্ড গতিতে পালাতে থাকে। কিন্তু তখন কাল বলে যে সে ওয়াশরুমে যাবে, আর যদি তাকে যেতে দেওয়া না হয় তবে সে এখানেই করে দেবে। এটা শুনে জেংডে তাকে গাড়ি থেকে নামায়, কিন্তু হঠাৎই কাল পালানোর চেষ্টা করে। তবে জেংডে আগে থেকেই প্রস্তুত ছিল, কারণ সে জানতো কাল এমন কিছুই করবে। এরপর তারা আবার সামনে এগোতে থাকে, কিন্তু গোয়া পুলিশ তখনও তাদের পিছু করছিল এবং মাঝপথে বারবার তাদের থামানোর চেষ্টা করছিল, কিন্তু তারা সফল হয় না। অবশেষে এই দল মহারাষ্ট্রের সীমান্তে পৌঁছে যায়, যেখানে কমিশনার আগে থেকেই অপেক্ষা করছিল। এটা দেখে গোয়া পুলিশ চুপচাপ সেখান থেকে ফিরে যায়। এরপর ইন্সপেক্টর জেংডে কালকে কমিশনারের হাতে তুলে দেয়। এটা দেখে কমিশনার খুব খুশি হয়ে যায়, কারণ তিনি বিশ্বাস করতেন একদিন না একদিন জেংডে অবশ্যই কালকে ধরতে পারবে। এরপর কাল জেংডেকে বলে সে তাকে কোনোদিনও ভুলবে না, আর যদি আবারও কোনোদিন জেল থেকে পালায় তবে সে তার সঙ্গে অবশ্যই দেখা করতে আসবে। তখন জেংডে জবাব দেয় সেও অপেক্ষা করবে। জেংডে অনেক খুশি হয়, কারণ সে তার মিশন সম্পূর্ণ করেছে। এরপরেই আমাদের আসল ইন্সপেক্টর জেংডেকে দেখানো হয়, আর এই দৃশ্যের সাথেই সিনেমাটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই বাস্তব ঘটনাভিত্তিক গল্পটি কেমন লাগলো তোমাদের তা কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।